পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে কিল্লা বাগমায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রার্থী বিপ্লব কুমার দেব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএমের তীব্র সমালোচনা করলেন বিপ্লব কুমার দেব। বক্তব্যের অধিকাংশেই সিপিআইএমের পুলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মনকে কটাক্ষ করেন। মানিক সরকারকে কটাক্ষ করে বিপ্লব দেব বলেন, মানিকবাবু এখন কংগ্রেসের প্রচারে অংশ নিচ্ছেন, আর কে কত ভোট পেয়েছিল এর হিসাব নিকাশ করছেন, কিন্তু ওনার দল সিপিআইএম জাতীয় রাজনীতিতে কোন পর্যায়ে রয়েছে তা একবারও ভাবছেন না। এই দলের দেশে এখন কি দুরবস্থা তা তিনি কল্পনাই করতে পারছেন না। কেরলে ওনাদের দল টিম করছে, কোন সময় বাতি নিভে যাবে তা কেউ বলতে পারছেন না। এখন আর রাজ্যের এলসিডিসিদের খোঁজ পাওয়া যাচ্ছে না, এখন তাদের অন্তিম শ্বাস চলছে। এই নেতাদের এখন গোমতী নদীর জল দিয়ে দলীয় নেতৃত্বকে পরামর্শ দিচ্ছেন বিপ্লব কুমার দেব। ওনাকে টিভি ডিবেটে নিয়ে যাও। আমার ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদেরকে বলবো, তোমাদের কি দরকার, ওনারা ডাকতে আনো, ডাকতে আনলে ডিবেট করবো। পার্সেন্টেজ 19% ডিপ্লোমাতা পেয়েছে, এত পার্সেন্ট বিজেপি পেয়েছে, এত পার্সেন্ট পেয়েছে। আরে এখন আপনি পার্সেন্টেজে গেছেন না, কই গেছে আপনার কমিউনিস্ট পার্টি, কই গেছে আপনার এলসিডিসি, খুঁজা পাওয়া যায় না, ময়দান খালি। এখন মানিক সরকার হয়ে গেছে স্যাফোলজিস্ট। তোমরা একজন মেম্বার পাচ্ছ, সাংবাদিক বন্ধুরা, ওনার দিয়া হিসাব নিকাশ করাও। চৈত্র মাসকে যাইতেছে, চৈত্র মাসের হিসাব নিকাশের জন্য ওনার কাছে যাও। ত্রিপুরাবাসী হিসাব ওনার কাছে যাও। 20 বছরের মুখ্যমন্ত্রী চৈত্র মাসের হিসাব দিন। আপনি কি করার জন্য কি করেছেন? আপনার হিসাবে তো 80 টাকা আছে, আপনার হিসাবে তো কি আছে? কংগ্রেস সিপিএম এর লড়াইয়ে হাজারের উপরে পলিটিক্যাল মার্ডার আছে। আপনার হিসাবে নারী নির্যাতন আছে। এগুলি আমি বলিনি, আপনার বন্ধু কংগ্রেস বলছে। নারী নির্যাতন সিপিএম। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দলের নেতা রাম মধু জমাতিয়া, দলের জেলা সভাপতি, সেই সঙ্গে তিপ্রামথা ও আইপিএফটির নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।